সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজ অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রথম কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি নিয়ে বিস্তারিত ও মনোজ্ঞ আলোচনা করব। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচ্য কবিতাটির উৎস, কবিতাটির শব্দার্থ ও টিকা, সেই সঙ্গে কবিতা পাঠ ও কবিতাটির মূল বিষয়বস্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেব। শুরু করছি আজকের ভিডিও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। বন্ধুরা, বোঝাপড়া শব্দের অর্থ হল আলোচনার দ্বারা মীমাংসা। আলোচ্য কবিতাটি 1307 বঙ্গাব্দের শ্রাবণ মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল খনিকা কাব্যগ্রন্থে। বোঝাপড়া কবিতাটি এই খনিকা কাব্যগ্রন্থ থেকেই সংগৃহীত। বন্ধুরা, শুরু করছি। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। উদ্ধৃতাংশতে কবি বোঝাতে চাইছেন, মনকে বোঝাতে হবে জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন, যা সত্য তাকে সহজে মেনে নিতে হবে। জীবনে চলার পথে অনেক দ্বন্দ্ব সংঘাত আসবে। পৃথিবীতে সব মানুষই একই রকম নয়। সবার জীবনেই সমস্যা আসবে, সবার জীবনেই নানা রকম দ্বন্দ্ব সংঘাত আসবে। জীবন নানা বৈপরীত্যের বিচিত্র সমাহারে সুন্দর হয়ে ওঠে। জীবনে চলার পথ মসৃণ নয়। সুখের সঙ্গে নানা প্রতিবন্ধকতায় দুঃখকে যেমন মেনে নিতে হয়, তেমনি ভালোর সঙ্গে মন্দকেও মেনে নিতে হবে। এই পরম সত্যই জীবনের সামঞ্জস্য রক্ষা করে। আমরা অনেক সময় নানা সমস্যায় বিভ্রান্ত হয়ে পড়ি, দিশেহারা হয়ে যাই। এইভাবে বাধাকে ভয় পেলে চলবে না। অনেক সহনশীলতার সঙ্গে বাধাকে অতিক্রম করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। সমস্ত বাধাকে আমাকে মেনে নিতে হবে, নইলে জীবন গতিহীন হয়ে পড়বে। তাই বাধা আমাদের জীবনের স্বাভাবিক ধর্ম। বাধার সঙ্গে যুদ্ধ করতে হবে, তাকে অতিক্রম করার চেষ্টায় প্রবৃত্ত হতে হবে। যা সত্য তাকে মেনে নিতেই হবে। এভাবে জীবনে চলার পথের বাধাকে আমি সহজেই অতিক্রম করতে পারবো। বন্ধুরা, তারপর লক্ষ্য করো, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। আসলে পৃথিবীতে সব মানুষ একই রকমের নয়। মানুষে মানসিকতার তফাৎ ঘটবেই। কোনো ব্যক্তি সকলেরই ভালোবাসা পাবে তা নাও হতে পারে। কারো ভালোবাসা সে পাবে, আবার কারো ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে। এটাই স্বাভাবিক। কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেয়, কেউ বা আবার সিকি পয়সাও অপরের জন্য ব্যয় করতে চায় না। বন্ধুরা, এর পরের অংশটি হলো, কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। পৃথিবীতে এটাই বাস্তব সত্য যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকের জন্য সমানভাবে ভাবে না। কখনো ব্যক্তি নিজে ফাঁকিতে পড়ে, আবার কখনো নিজেও ফাঁকি দেয় অপরকে। অর্থাৎ কতকটা লাভ নিজের ভাগ্যে পড়ে, আবার কতকটা কাজে লাগে অপরের ভোগে। এখানেই কবি বলেছেন, আমাদের কাজ হবে মনকে বোঝানো যে কেউ আমাদের ভালোবাসবে, আবার অনেকেই ভালোবাসবে না। কেউ নিজেকে বিকিয়ে দেবে, আবার কেউ আছে যে কানা করিও অন্যের জন্য খরচ করবে না। এরপর বন্ধুরা লক্ষ্য করো, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। বন্ধুরা, মানধাতা শব্দের অর্থ হল রাবণ রাজার সমসাময়িক মানধাতার যুগ বা অতি প্রাচীনকাল। বিকিয়ে আছে শব্দের অর্থ হল বিক্রি হয়ে গিয়েছে অন্যের কাছে। বন্ধুরা, মানধাতার আমল বলতে প্রাচীনকালের কথা বোঝানো হয়েছে। জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয়, কিছু মানুষ সেই ফাঁক পূরণ করে দেয়, আবার কারো ভাগের সম্পদ
অন্য কারো ভাগ শূন্য করে দেয়। এভাবেই জীবন চলতে থাকে। পৃথিবীতে সবাই যে সবার জন্য ভাবনা চিন্তা করবে তা নয়। কখনো কখনো কোনো মানুষ ফাঁকে পড়বে, আবার কখনো কিছু মানুষ তার ফাঁকিতে পড়বে। কখনো কখনো আমি লাভ করব, আবার কখনো অপরের ভাগ্যে গিয়ে পড়বে সেই লাভের অঙ্ক। পৃথিবীতে এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। এটাই যেন রীতি। আঘাতের ভাগীদার কখনো কখনো হতেই হবে, আর সহজ মনে এটাকে স্বীকার করে নিতেই হবে। আঘাতগ্রস্ত না হওয়ার ভাবনাটাই নির্বুদ্ধিতা বা চরম বোকামি। বন্ধুরা, এরপর লক্ষ্য করো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? উদ্ধৃত অংশে কবি বোঝাতে চেয়েছেন, আমাদের সবসময় মনের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে। মনকে বোঝাতে হবে যে আমি যা ভাববো সেটাই সর্বদা হবে না। যেমন অনেক বিপদ আপদ ঝঞ্ঝা ঝড় কাটিয়ে যখন মনে হয় এবার সুখের নাগাল পাওয়া যাবে, তখনই হয়তো আড়াল থেকে হঠাৎ করে নতুন কোনো বিপদ এসে দেখা দিল জীবনে, আর তার আঘাতে জীবনটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু এমন বিপদ আসবে না ভাবার কোনো কারণ নেই। জীবনে এমন ঘটনা ঘটতেই পারে। এর জন্য মনে মনে অযথা বিবাদ করলে কোনো সুরাহা হবে না। একে স্বীকার করেই জীবনে চলতে হয়। অযাচিত বিপদ এসেছে বলে কারোর সঙ্গে ঝগড়া করতে যাওয়াটা বোকামি বা মূর্খামি হবে। তাই আত্মগ্লানিতে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। তারপর বন্ধুরা লক্ষ্য করো, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। একটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্তরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসে টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। বন্ধুরা, মনে রাখতে হবে প্রত্যেক মানুষ স্বতন্ত্র। তোমাকে যেমন চাপ সহ্য করতে হয়, তেমনি তোমার মাধ্যমেও কেউ চাপে পড়ে। তাই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। একটু ভেবে দেখলেই অনেকটাই সুখ পাওয়া সম্ভব হবে। তার জন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। আমি কাউকে ভালোবাসলাম বা বাসলাম না, কেউ আমাকে ভালোবাসলো বা বাসলো না, তাতে বিশ্ব প্রকৃতিতে কোনো আলোড়ন সৃষ্টি হয় না। বন্ধুরা, পরবর্তী অংশ হলো, আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মোরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্তরে লও সহজে। বন্ধুরা, ডগর শব্দের অর্থ হলো দীর্ঘ বা বড়। এর অর্থ হলো ব্যক্তি বিশেষের জন্য মহাবিশ্বে কারো সুখের দরজা বন্ধ হয় না, কারণ বিশ্বভুবন অনেক উদার, অনেক প্রশস্ত স্থান। সেখানে বেঁচে থাকার বহু উপকরণ আছে। মনকে এ কথাটাই বোঝাতে হবে যে ভালো মন্দ যাই ঘটুক না কেন, সত্যকে সবসময় সহজভাবে নিতে হবে। আসলে জীবন নানা বৈচিত্র্যের বিচিত্র সমাহারে সুন্দর। পৃথিবীতে শুধু মন্দই নয়, ভালোও আছে। তবে তার জন্য নিজেকে কিছু স্বার্থত্যাগ করতে হবে। নিজের মনের মধ্যে আড়াল তৈরি করে মানুষ, সেই আড়ালকে সরিয়ে ফেলতে হবে নিজের প্রয়াসেই। এই বিশ্ব চরাচরে প্রকৃতির মধ্যেও সুখের উপকরণ রয়েছে, তার থেকেও তৃপ্তি পাওয়া যেতে পারে। তবে সব কিছুরই জন্য দরকার মনের সঙ্গে বোঝাপড়া করা, আর অন্তর থেকে সব কিছুকে আপন করে নেওয়া। মনের এই উদারতায় অনেকখানি সুখের অনুভব পাওয়া যায় বলে কবি মনে করেছেন। বন্ধুরা, পরবর্তী অংশ হলো, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলা যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা
যত শীঘ্র পারো সারো। খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। বন্ধুরা, তাহার পরে বলতে মনের সঙ্গে বোঝাপড়া করে নেওয়ার পরের কথা বলা হয়েছে, অর্থাৎ আত্মোপলব্ধির কথা বলা হয়েছে। বিধির সঙ্গে বিবাদ করে কোনো কাজে সফল হওয়া যায় না, তাতে নিজের ক্ষতিই হয়। সেই দুঃখ থেকে মুক্তি পেতে চোখের জলে নিজের মনকে হালকা করতে হবে, অর্থাৎ তখনই মনের সঙ্গে এক রকমের বোঝাপড়া করে নিতে হবে। তারপরে প্রদীপ জ্বালানো সহজ হয়ে উঠবে। আলো অন্ধকার বিনাশ করে মনের মধ্যে জমে ওঠা অন্ধকারকে দূর করতে হলে তো প্রদীপকে জ্বালতেই হবে, অর্থাৎ মনের আলোক প্রাপ্তি ঘটাতে হবে। মনের আধার জমলে সে আধার ঘরকেও আবৃত করে ফেলে, তখন সংসারে নেমে আসে দুঃখ দারিদ্র। এর থেকে মুক্তি পাওয়ার জন্যই তো প্রদীপ শিখার প্রয়োজন। সেই প্রদীপের আলোয় অন্তরের গ্লানি দূর করতে হবে। সংকীর্ণ ভেদাভেদ ভুলে মানুষ স্বার্থ থেকে বেরিয়ে আসবে, তখনই বিশ্বজনীনতার সুর সে উপলব্ধি করবে। মানুষের জীবনে নানা রকম সমস্যা আসে, সেই সমস্যা থেকে মুক্তির জন্য সবার আগে মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়, কারণ মনই আমাদের চালিত করে। কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেয়, কেউ আবার কানাকড়িও দেয় না অপরকে। অনেক ঝড় ঝঞ্ঝা কাটিয়ে যখন সুখের দেখা মিলতে চলেছে, তখনই হয়তো নতুন বিপদ এসে দেখা দিতে পারে। এক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না, মনে রাখতে হবে বিপদের সামনে নিজেকে শক্ত হাতে দাঁড়িয়ে থাকতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে চিরসত্যকে সর্বদাই সহজে স্বীকার করে নিতে হয় মনের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই। আসলে কবি সব কিছুকে মানিয়ে নিয়ে বোঝাপড়ার ভাব বা মানসিকতা গড়ে তোলার কথা বারবার বুঝিয়েছেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।